ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে বড় হামলার আশঙ্কায় বাংকার প্রস্তুত সহ যুদ্ধ মোকাবেলায় নানা প্রস্তুতি নিচ্ছে ভারতীয় গ্রামবাসী। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। ভূস্বর্গ হিসেবে পরিচিত জম্মু কাশ্মীর আবারও রক্তাক্ত। ভারত নিয়ন্ত্রিত রাজ্যটির পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়েও চলছে সমালোচনার ঝড়। এ হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করছে। হামলার জন্য ভারত দায়ী করছে পাকিস্তানকে। এর জেরে ৪৮ ঘন্টার মধ্যে ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ারও নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তানও তাদের দেশে থাকা ভারতীয়দের অবাঞ্ছিত ঘোষণা করেছে, বহিষ্কার করেছে ভারতীয় কূটনীতিকদের। দুই দেশের এই আচরণে যে কোনো সময় যুদ্ধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এমন পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। সব মিলিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা আশঙ্কা করছেন পাকিস্তানের দিক থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা হতে পারে। ২৬ এপ্রিল এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মরক্ষার্থে নিজেদের বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন ভারতীয় গ্রামবাসী। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা যুদ্ধ করতে প্রশিক্ষণের দাবিও তুলছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগে উত্তেজনা চরমে উঠেছে। ভারতীয় সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত শালত্রী গ্রামে উত্তেজনা বেশি, যেখানে ইতিমধ্যে গত ২ দিন গোলাগুলি হয়েছে। এই অবস্থায় সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন গ্রামটির বাসিন্দারা। লাইন অফ কন্ট্রোলের LOC খুব কাছাকাছি থাকায় বেশি শঙ্কার মধ্যে আছেন তারা। সরকারি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, পাকিস্তানি সেনারা এই মুহূর্তে হালকা অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুটছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শালত্রীর বাসিন্দারা জানিয়েছে, ভারত সরকার আগেই তাদের বাসিন্দাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে। বাংকারগুলো অনেক পাকাপোক্ত তো বটেই, সেই সঙ্গে বুলেট প্রুফ। এছাড়া বাংকারগুলো গোলাবর্ষণের সময়ও নিরাপত্তা দিবে। মাটির প্রায় ১০ ফুট নিচে তৈরি করা হয়েছে বাংকারগুলো। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলা জেরে গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ১০২৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ২৬ এপ্রিল ভোর ৩টা থেকে শুরু হওয়া অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে গুজরাট পুলিশ। শাহাদাত রিফাত, ATN নিউজ।